In today's class, we have a very important topic, and the topic is the adverb clause. You know, if you want to learn how to write good English, you need to have proper knowledge of clause. Here, we will learn what is adverb clause today, and in our previous class, I think you have learnt about noun clause, adjective clause. Even if it is important, I will teach you adverb clause, noun clause, adjective clause, and other clauses. Okay, again, but in today's class I want you to understand what is adverb clause. Like I told you earlier, I will explain my class in English and Bengali. So I want you to understand what I am going to teach in Bengali first understand what I am going to teach, and then Bengali and Hindi, and then I will explain everything I teach in English, Bengali and Hindi. Okay, so let's start our class. So before I write what is adverb clause and what you understand by adverb clause, I want you to like understand them, what exactly they will be in Hindi and Bengali. দেখো কখনো কখনো বাংলা ভাষা এবং ইংরেজি ভাষাতে আমরা কিছু কথা বলি কিরকম জানো তো, অ্যাডভার্বের মতো। দেখো ভার্বের সাথে কোনো কিছু যোগ করা মানে হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? এবার দেখো, যদি ভার্বের সাথে কিছু যোগ করা হয় তাকে অ্যাডভার্ব বলা হয়, তাই তো? যদি ভার্বের সাথে কোনো কিছু যোগ করলে অ্যাডভার্ব হয়, তাহলে এই অ্যাডভার্বটা কতভাবে কত রকমভাবে কাজ করতে পারে। যেমন ধরো, আমরা যখন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম বা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম বলি, সময়টা দেখো, তোমার আসার আগে, আমরা এই যে আসার আগে আমি কাজ শেষ করেছিলাম, আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ কেম। তো এই যে বিফোরটা, তোমার আসার আগে, এই যে কথাটা, এই কথাটাকে বলতে পারো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। যখন তুমি ছোট ছিলে, তোমার বাবা বাইরে থাকতো। when you were a little, when you were a child, your dad used to work outside our country, means he used to work outside India. Understood? তো এবার যখন সময় বোঝাচ্ছ, ঠিক আছে, এই সময় যখন কোনো কিছু করার আগে, কোনো কিছু আসার আগে, এই যে এইসব সময় তুমি আসতে না আসতে বাচ্চাটি কাঁদতে শুরু করলো, মানে দ্য চাইল্ড স্টার্টেড ক্রাইং অ্যাজ সুন অ্যাজ ইউ কেম বা অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ কাম। ঠিক আছে, স্টার্টস ক্রাইং প্রেজেন্টে বলবো, আর যদি পাস্টে বলি, দ্য চাইল্ড স্টার্টেড ক্রাইং অ্যাজ সুন অ্যাজ দ্য ইট স ইউ বা শি স ইউ। গার্ল চাইল্ড বা বয় চাইল্ড আমি ডিফারেন্সিয়েট করছি না, ওই জন্য ইট বললাম। যাই হোক, এই হলো সময় প্রকাশ করে এই ধরনের কোনো কথাগুলি যে বলি, এগুলো যদি তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ टाइम ना जाना থাকে পারবে। आप बोल सकते हो जब मान लीजिए किसी बात ऐसा करना है, जब आपको देखे थे, जब आप छोटे थे, तुम आते ना आते, और तुम ये सब काम करते ना करते, तुम स्टेशन पहुंचने से पहले ही ट्रेन छोड़ दिया, हम लोग स्टेशन में जाने के बाद ट्रेन छोड़ा, इस मतलब समय प्रकाश कर रहा है, तो एडवर्बियल क्लॉज ऑफ टाइम बोलेंगे। और আমরা যখন বলি যে एडवर्बियल क्लॉज ऑफ रीजन, আমি কালকে পড়াতে আসিনি, मैं किस लिए नहीं आया, कारण बताओ, कारण को बताने के लिए हम क्या करेंगे, बिकॉज का प्रयोग कर देंगे, नहीं तो एज का प्रयोग करेंगे, एज से भी बिकॉज ही अर्थ निकलता है, बिकॉज एज सिंस, कारण प्रकाश करने के लिए। ये सब आपको सबऑर्डिनेट कंजंक्शन, जैसे आप बिफोर बैठा रहे थे आगे वाला सेंटेंस में, एज सुन एज, उसके बाद एडवर्बियल क्लॉज ऑफ टाइम के समय में যখন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম বলতে যেই না, অ্যাজ সুন অ্যাজ, বিফোর আগে, আফটার পরে, তারপর যেই না, এগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমের ক্ষেত্রে ব্যবহার করছি। তারপরে যখন কারণ বলছি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, কারণটা কি, আমি কালকে আই কুডন্ট কাম yesterday because it was raining, तो बिकॉज था ना, द रीजन फॉर नॉट कमिंग yesterday, कारण क्या था ना आने का, এটাকে প্রকাশ করছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। যে তুমি এই কাজটা করতে পারো না যেহেতু তুমি ছোট বাচ্চা, ইউ ক্যানট ডু দিস বিকজ ইউ আর আ লিটল বয়, আন্ডারস্টুড? তা তুমি যেহেতু এটা ছোট ছেলে, যেহেতু, তার কারণটা বলছি না, দ্য রিজন ওয়াই ইউ ক্যানট ডু ইট বিকজ ইউ আর এ ইয়াং অর লিটল বয়, ইজন্ট ইট? তা এইভাবে করে এগুলোকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বলে। আবার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন কি, কোনো শর্ত, যদি তুমি আসো, যদি এটা শর্ত হলো না, তুমি যদি আসো তবে আমি যাবো, এই যে তবে, যদি, এই যে কথাগুলো বলছে, তার মানে কি শর্ত,
আমার তোমার বাড়িতে যাওয়ার কন্ডিশনটা হলো আই ক্যান গো টু ইয়োর হাউস ওনলি ইফ ইউ কাম, তাই না? আই ক্যান গো টু ইয়োর হাউস অন দ্য কন্ডিशन दैट यू कम टू माई हाउस। তুমি আমার বাড়িতে আসলেই আমি যাবো, এই শর্त। अगर आप आओगे तभी मैं जाऊंगा, इसको शर्त वाला एडवर्बियल क्लॉज ऑफ कंडीशन कहा जाता है। तो ये सब बात अगर आप बोल पाएंगे कभी, अगर क्लॉज नहीं जानेंगे तो एडवर्बियल क्लॉज। जैसे ये वो घर है जहां मैं पैदा हुआ था, दिस इज द प्लेस वेयर आई वॉज बॉर्न। ये वो घर है, दिस इज द प्लेस, दिस इज द हाउस वेयर आई वॉज बॉर्न। इसी घर में मैं पैदा हुआ था। चलो मेरे बात तो छोटा मोटा आदमी हूँ मैं। रविन्द्रनाथ के बारे में बोल रहा है, जोरा साको में घर में लेके गया तो, और पापा दिखवाने के लिए, भाई चलो हमारा देश का जो महान कवि थे रविन्द्रनाथ टैगोर, वो कहाँ पैदा हुआ था, चलो जोरा साको लेके जाते। एक बार तुम्हें जोरा साको दे गए, जोरा साको वाला घर दिखाया रविन्द्रनाथ का, तुम्हारा पापा बोला दिस इज द हाउस वेयर रविन्द्रनाथ टैगोर वॉज बॉर्न। यही है घर जहाँ रविन्द्रनाथ पैदा हुआ था। तो आप वो वाला बात कर पाएंगे बिना जाने बिना समझे, बिना एडवर्बियल क्लॉज का टाइम का। चलो आप अपना भाषा में तो बोल ही लोगे, हिंदी या बंगाली अपना भाषा में तो बोल ही लोगे, लेकिन तुम इसमें बोल पाओगे, इंग्लिश में बोल पाओगे? यही वो घर है जहाँ रविन्द्रनाथ पैदा हुआ था। এটা হচ্ছে সেই ঘর যেখানে রবীন্দ্রনাথ। তা এই যে दिस इज द हाउस वेयर रविन्द्रनाथ वॉज बॉर्न, इसको बोलने के लिए आपको एडवर्बियल क्लॉज जानना है। बिना जानना पड़े तो उसको जो एडवर्बियल क्लॉज आपको बता देगा जहाँ कहाँ पैदा हुआ था, तो आप एडवर्बियल क्लॉज ऑफ प्लेस का इसीलिए प्रयोग करेंगे। এই জন্য তুমি एडवर्बियल क्लॉज ऑफ प्लेस ধর তুমি বলছো wherever you go, তুমি যেখানেই যাবে, the you will be there you are। आप जहाँ भी जाओगे, wherever you go our network will follow। wherever you go, आप जहाँ भी जाओगे our network हम लोग का जो नेटवर्क है तुम्हें फॉलो करेगा। wherever you go there you are, आप जहाँ भी जा रहे हो उधर ही तुम हो। इसका मतलब क्या हुआ, जहाँ भी जाओगे তুমি সেখানেই থাকবে যেখানে তুমি যেখানেই যাবে। তাহলে কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি হলো, প্লেস, তাই না? যেখানেই থাকো সুখে থাকো এটাই আমি চাই, है ना? wherever you live happily and this is what I want, यही मैं चाहता हूँ। एक हिंदी में एक बांग्ला में गाना है ना, যেখানে থাকো সুখে থাকো এই আমি শুধুই চাই, है या नहीं? तो wherever you live happily, understood, and this is what I want। তাহলে এবার তুমি এই গানটা গাইতে পারতে যদি एडवर्बियल क्लॉज ऑफ टाइम ना जाना থাকতো? आप ये गाना गा सकते हो कभी? आप जहाँ भी रहोगे सुख के साथ रहो, wherever you live happily। समझ में आया? तो इसको एडवर्बियल क्लॉज प्लेस बोलेंगे। एडवर्बियल क्लॉज ऑफ कंट्रास्ट क्या होता है, जब आप दो चीज में कोई अंतर कर दो। जैसे कि आप बोल रहे हो मैं तो टीवी देखना पसंद करता हूँ, जहाँ की मेरा भाई कार्टून मूवीज देखना पसंद करता है, ठीक है ना? मैं टीवी वाला बात छोड़ो, तुम पढ़ाई पसंद करते हो, ठीक है? आई प्रेफर रीडिंग नॉवेल्स, मैं नॉवेल पढ़ना पसंद करता हूँ। whereas भी बोल सकते हो और while भी बोल सकते हो। whereas my brother और while my brother prefers watching cartoon movies, मैं तो नॉवेल पढ़ना पसंद करता हूँ। जहाँ की मेरा भाई, ये जो जहाँ की कोऑर्डिनेटिंग कंजंक्शन, इसका प्रयोग करने का बाद वाला जो बात रख रहे हो ना, जहाँ की मेरा भाई कार्टून मूवीज देखना पसंद करता है, तो ये क्या हुआ, एडवर्बियल क्लॉज ऑफ कॉन्ट्रास्ट, है या नहीं? देखो कल वाला मैं बात दोहराना चाहूँगा, আমি কালকের কথাটা বলছি। कल जैसे कि मैं बहुत सारा टीचर्स, जगत का बहुत सारा टीचर्स होगा, कल 10 बजे से 12:30 तक इतना बारिश हुआ, 3 घंटा में सारा दुनिया को डूबो के रख दिया, है या नहीं? लेकिन उस बारिश मुझे थमा नहीं पाया, मैं पढ़ाने के लिए चला गया। ये जो कॉन्ट्रास्ट हो रहा है, आई केम टू टीच yesterday और although it was raining, यदियो
ভীষণ বৃষ্টি হচ্ছিল। অলদো ইট হ্যাড বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, আই কেম টু টিচ। হ্যাঁ या नहीं? The rain couldn't prevent me from coming to my student's house. मैं बारिश में भीगता हुआ चला आया। I got drenched in the pouring rain, but that couldn't stop me from coming. रोक नहीं पाया बारिश। ঠিক है, যদিও তুমি ভালো ছেলে, তুমি পরীক্ষাতে ভালো নাম্বার পাওনি, ইউ হ্যাভেন গট গুড মার্কস দো ইউ আর although you are a good student. है या नहीं? You didn't get good marks. Do you get me what I'm saying? তো এই যে যদিও, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট বলবো, আবার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস হয়, উদ্দেশ্য। আমরা যেমন উদ্দেশ্য দিয়ে কোনো কথা বলি, যেমন ধরো সরি, উদ্দেশ্য দিয়ে কিরকম কথা বলো, এরকম ধরো বলছো যে সে এসেছে আমাকে সাহায্য করতে, হি কেম ইন অর্ডার টু হেল্প মি। ও সে পড়াশোনা করেছে কেন? জাস্ট টু পাস দ্য এক্সাম। তাহলে হি স্টাডিড হার্ড, সে খুব পড়াশোনা করেছে, সো দ্যাট শি ক্যান পাস দ্য এক্সাম। বুঝতে পেরেছো? তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ এটাকে পারপাস বলবো। হ্যাঁ, টেক অ্যান আমব্রেলা, একটা ছাতা নিয়ে নাও, ইন কেস মানে যদি বাই চান্স, ঠিক আছে, ইট রেইনস, যদি বৃষ্টি হয়। আন্ডারস্টুড? তাহলে এগুলো কি? ইন অর্ডার দ্যাট ইউ টেক प्रिपरेशन, ठीक है, फॉर द एग्जाम, in order that you can pass, take good preparation, you get it? তাহলে এটা কি হলো? she studied hard so that she could pass, সে প্রচন্ড পড়াশোনা করে যাতে সে পাস করতে পারতো, যাতে সে so that she can pass. I go to a very good teacher, I go to a very good teacher of mathematics, ঠিক আছে, কেন? so that, এই যে যাতে বলে, so that মানে যাতে, so that I don't fail in কিসে? ম্যাথমেটিক্স। বোঝা গেল? তাহলে এইগুলো কি আমার এগুলো জানার দরকার আছে তো? তাহলে অ্যাডভার্ব ক্লজ না জানলে আমি এগুলো পারবো না। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট করে ফেললাম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস করলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম করলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন করলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন করলাম, তাই তো? আর তো কিছু নেই। এইবার তাহলে আমরা একটা আলোচনা করে নিই, এই কথাগুলো ক্লজ না জানলে কোনোদিন বলা হবে না। তাহলে এগুলো তো দরকার। আমি যখন ইংলিশ ভাষাটা শিখছি, এগুলো তো না জেনে তো আমার কী হবে? এডুকেশনটা ইনকমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা শিখে নিই, কী করবো? একটা না, এটাকে বলে অ্যাডভার্ব ক্লজ, ভার্বের মতো কাজ করে, অ্যাডভার্ব ক্লজ। তাহলে এই অ্যাডভার্ব ক্লজটা তোমার এক্সামে আসছে, তাই তো? অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, তাই তো? তো চলো আমরা অ্যাডভার্ব ক্লজ অফ, এই যে অ্যাডভার্বের মতো কাজ করছি। তাহলে এই যে অ্যাডভার্ব ক্লজটা কি? অ্যাডভার্ব ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট acts as a adverb clause is a group of words that acts as an adverb, তাই না? অ্যাডভার্ব, ADVERB, অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্ব ফ্রেজ, যাই বলো না কেন একই ধরনের। অ্যাডভার্ব ক্লজ ইজ আ গ্রুপ of words that acts as an adverb. এটা একটা ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করছে। কিরকম দেখি তো? প্রথমে বলি অ্যাডভার্ব ADVERB, ADVERB, adverb clause
অফ টাইম বলি। সময় প্রকাশ করার জন্য কি কি বসাবো আমি? when, তাই না? তারপর when বসাবো, তারপর আর কি বসাতে পারি? বিফোর, তাই না? আফটার, এগুলো দিয়ে অ্যাডভার্ব হয়। তারপর অ্যাজ সুন অ্যাজ, কোনো কিছু হতে না হতে, মানে সময়, কোনো একটা সময়ের মধ্যেই তো হচ্ছে এই জিনিসটা, অ্যাজ সুন অ্যাজ। তাহলে এগুলো দিয়ে সেন্টেন্স বানাই। তাহলে when, এই দেখো, when I did not come, এই যে when I was a little boy, আমি আর ছোট বাচ্চা ছিলাম। I used to read, আমি পড়তাম। I used to read in a पाठशाला। पाठशाला मीन्स छोटा सा एक टोल टाइप का स्कूल। पाथ एलेला माने विलेज प्राइमरी स्कूल। अंडरस्टूड? पाठशाला। I used to read in a पाठशाला means when I was a little boy I used to read in a पाठशाला। पाठशाला is the school where I used to go। ठीक है, चलो। पहले मैं जब छोटा था मैं एक विलेज पाठशाला में पढ़ा करता था। तो एडवर्बियल क्लॉज ऑफ टाइम, समय बता रहा है कब पढ़ते थे। अच्छा, ब्रश, BRUSH, ब्रश योर टीथ, TEETH, ब्रश योर टीथ बिफोर यू ईट, खाने से पहले तुम अपना दांत को साफ करो, ब्रश कर लो। ब्रश योर टीथ बिफोर यू ईट। Eat something before you eat rice, whatever feel like। समझ में आया? ये क्या कर रहा है? दो स्टेटमेंट, ब्रश योर टीथ, खाने से पहले, ये वाला क्या है? ये कोऑर्डिनेटिंग कंजंक्शन है जो बीच में बैठा है। सुनना, ये वाला সেন্টেন্স দেখো, এই আগের সেন্টেন্স আর এই দুটো সেন্টেন্সের মাঝখানে কি আছে? একটা বিফোর বসেছে। এটা কি? কোঅর্ডিনেটিং কাজ, দুজন মধ্যে কোঅর্ডিনেট করছে দুটো কথাকে। ঠিক আছে, এটা একটা ব্রিজের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে তোমার দাঁতটাকে ব্রাশ করো তুমি কি করার আগে? খাওয়ার আগে। আমরা স্টেশনে যাওয়ার পর ট্রেনটা ছেড়েছিল। দ্য ট্রেন started after we had reached the station। समझ में आया? हम लोग स्टेशन में पहुंचने के बाद ट्रेन स्टार्ट हुआ था। ये जो चीज है ना, देखो, इट इज एन एक्शन दैट हैपेंड अर्लियर देन दिस एक्शन। द ट्रेन स्टार्टेड, कब स्टार्टेड हुआ? आफ्टर वी हैड रीच द स्टेशन। আমরা স্টেশনে আগে পৌঁছেছি, তারপর ট্রেনটা ছেড়েছে। ওই জন্য past indefinite expresses an action that happened earlier than this one earlier than we had। আমরা this is an earlier action, this is an action that happened earlier than started। ঠিক আছে, এই স্টার্টেড এর আগে এই যে ঘটনাটা ঘটেছে আমাদের স্টেশনে পৌঁছানোটা। ঠিক আছে, समझ में आ गया? চলো, এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম কি প্রকাশ করে? সময়টাকে প্রকাশ করে। আর এটা কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? আফটার, ওটার পরে, আসার পরে। ঠিক আছে, এবার চলে এসো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হয়ে গেল। এবার অ্যাডভার্বিয়াল क्लॉज ऑफ की देखो रीजन, कारण। रीजन का मतलब क्या होता है? कारण होता है ना। एडवर्बियल क्लॉज ऑफ रीजन वाला एडवर्बियल क्लॉज, एडवर्ब क्लॉज ऑफ रीजन, कारण बताने वाला एडवर्ब। कारण क्या है? कारण किससे प्रकाश करता है? It tells us, this clause tells us why something happens।
दिस क्लॉज टेल्स अस, ये हम लोगों को बोलता है, আমাদেরকে বলে why, কেন, something, STH stands for something happens, কোনো জিনিস কেন ঘটে সেটা বলে আমাদেরকে, বুঝলে? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন টেলস আস why something happens। এবার দেখো এক নম্বর তুমি কি বলতে পারো, এদিকে শোনো, বলো। অ্যাজ দিয়ে এই তিন রকম, একটা হচ্ছে বিকজ দিয়ে বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, বিকজ কি কারণে, অ্যাজ দিয়ে বলতে পারি অ্যাজ মানে যেহেতু, আর সিন্স মানে যেহেতু, এই সব কটাই বিকজ বলতে পারো ওগুলোকে, জানো? যেমন ধরো এ দেখো আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি, আই কুড নট গো টু স্কুল স্কুল yesterday, I could not go to school yesterday, আমি কালকে স্কুলে যেতে পারিনি। এবার কারণটা কি, it tells us, it gives us the reason why I couldn't go, because it was raining, কারণ বৃষ্টি হচ্ছিল, it was raining, বুঝতে পেরেছো? যেহেতু বৃষ্টি হচ্ছিল তাহলে এই যে দুটো কথায় কি অ্যাড করেছে, কোঅর্ডিনেটিং কনজাংশন বিকজ, বুঝতে পেরেছো? বিকজ না থাকলে তুমি কিন্তু এখানে বলতে পারতে না আমি কেন, হোয়াট ইজ দ্য রিজন অফ ইউর নট গোয়িং টু স্কুল ইয়েস্টারডে, বিকজ ইট ওয়াজ রেনিং। Why couldn't you go to school yesterday? Because I couldn't go to school. The reason was, what was the reason? The reason was it was raining. Understood? Because it was raining. তুমি এটাকে as it was raining করতে পারো, as মানে যেহেতু, আবার এটা since বলতে পারো, since যেহেতু, since it was raining, সবই বলা যায়। তিনটে দিয়ে আমি এক কথা, তার রিজনটাকে আমি বাড়ালাম না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন হয়ে গেল, ঠিক আছে? আর বাড়াচ্ছি না, বুঝেছো? সেন্টেন্সটা বাড়ালাম না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজনটা হয়ে গেল। এবার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস দেখে নাও। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হলো, রিজন হলো, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশনটা বলি। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, কন্ডিশন মানে কি, শর্ত না? আমরা কথা বলি একটা কন্ডিশন তোমাকে আমি টাকা দেবো যদি তুমি ঠিক টাইমে স্কুলে যাও, বাবা বলেন অনেক সময় আমাদেরকে। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, শর্ত, কন্ডিশন, শর্ত দিয়ে কি কথা বলি আমি, যদি তুমি আসো তবে আমি যাব, আই শ্যাল গো, আমি যাব, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল, তুমি ড্যাডকে বলছো, আই শ্যাল গো টু স্কুল যদি, on the condition that if you give me pocket money, pocket, understood? What does it mean? Mane what is the condition why something happened? If you give, only if you give me, yet on the condition that, এই দেখো ইফটার মানেটা কি দাঁড়াচ্ছে, হ্যালো বলো। এই দেখো ইফটার মানে কি দাঁড়াচ্ছে, অন দ্য কন্ডিশন, কোন কন্ডিশনে, অন দ্য কন্ডিশন, অন দ্য কন্ডিশন, অন দ্য কন্ডিশন, condition, on the condition that, on the condition that মানে কি, এই শর্তে যে, বাংলাতে দিলে এই শর্তে যাব, এই স তয় বয়কার, তাই তো, স তয় তয় বয়কার, তয় তয় বয়কার, এই শর্তে যে, কোন শর্তে, ইউ গিভ মি পকেট মানি, তাহলে মানে অন দ্য কন্ডিশন দ্যাট, কোন শর্তে যাবে, এই যে এই একই কথা তুমি কন্ডিশন দিয়ে বলতে পারো, বলো। অন দ্য কন্ডিশন দ্যাট দিয়ে বলতে পারো এই কথাটা, এই একই প্রিপোজিশন, এটার মানেটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশনটা, অন দ্য কন্ডিশন দ্যাট, এই কন্ডিশন, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারো। এই দেখো অন দা বসালে কন্ডিশন, অন দ্য কন্ডিশন দ্যাট, এটা বললে তো, অন দ্য কন্ডিশন দ্যাট বললে, হ্যাঁ? এবার প্রোভাইডেড, দেখ PROVIDED, প্রোভাইডেড দ্যাট বলতে পারো এই কথাটা বলার জন্য, প্রোভাইডেড দ্যাট মানে এই শর্তে,
আবার প্রোভাইডিং, প্রোভাইডিংও বলতে পারো, POVIDING। এই তিনটে কথা এই জায়গাটা বলতে পারো। ইফ ইউ গিভ মি মানি, অন দ্য কন্ডিশন দ্যাট ইউ গিভ মি মানি, প্রোভাইডেড দ্যাট ইউ গিভ মি মানি, প্রোভাইডিং ইউ গিভ মি মানি। বুঝতে পারছো? একই কথা। এটাকে বলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। হয়েছে? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন হয়ে গেল। এবার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি? হ্যাঁ, বিপরীত, বৈপরীত্য। দুটো বিপরীত অ্যাকশনকে, টু ডিফারেন্ট অ্যাকশনস, when you show two different actions, hello, then you use the adverbial clause of contrast. Contrast মানে বোঝো তো? অ্যাডভার্ব, দুটোর মধ্যে একটা বৈপরীত্য। অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ লিখতেই ভালো, এটা অ্যাডজেক্টিভাল অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট, TRAST। ঠিক আছে? কন্ট্রাস্টটা কেমন হয়? যেমন ধরো, আমি বলছো, কন্ট্রাস্ট মানে বিরোধী, বিরোধাভাস, বিরোধ, দুজনের মধ্যে পার্থক্য। কিরকম? আমি আমি অঙ্ক করা পছন্দ করি, আমি নোবেল পড়া পছন্দ করি, আমি ক্রিকেট খেলা পছন্দ করি, আমার ভাই কার্টুন মুভিজ দেখা পছন্দ করে। দুজনের স্বাদ আলাদা, দুটো রুচিকে পছন্দ করছে। তাহলে I prefer reading, I prefer playing cricket, I prefer playing PLAYING, I prefer playing cricket। ঠিক আছে? I prefer playing cricket। whereas, যেখানে নাকি দুটো আলাদা স্টেটমেন্ট বলছে, whereas বা while, এখানে while ব্যবহার করতে হবে। I prefer playing cricket while my brother, যেখানে নাকি আমার ভাই, my brother prefers, 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 হ্যাঁ, watching cartoon movies। বুঝতে পারছো দুটোর মধ্যে পার্থক্য? এটা whereas দিয়ে বলতে পারো, while দিয়ে বলতে পারো, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। আবার আরেকটা কথা বলতে পারো, দেখো, ধরো তুমি বলছো, जैसे कि आप बोल सकते हैं, मैं कल तुम्हें पढ़ाने आया, বৃষ্টি होने के बावजूद, बारिश होने के बावजूद। তাহলে क्या बोलोगे? although THOUGH, I came to teach, मैंने पढ़ाने के लिए आया था। I came to teach you yesterday, yesterday, मैंने तुम्हें पढ़ाने के लिए कल आया था। ঠিক আছে? তোমাকে আমি কালকে পড়ানোর জন্য এসেছি। although ये होने के बावजूद, although it was raining। ठीक है? और आप बोल सकते हो although it had been raining cats and dogs, बारिश होने के बावजूद भी। ठीक है? ये had been कर सकते हो पास्ट परफेक्ट कंटीन्यूअस, आगे वाला एक्शन भी समझा जाएगा। although it had been raining cats and dogs, ये cats and dogs बहुत बारिश हुआ, cats and dogs। मैंने आपको पढ़ाने के लिए आया, बहुत हेवी बारिश होने के बावजूद। तो ये जो although से भी आप दोनों विपरीत टाइप का क्या অ্যাকশনস को दिखा सकते हो, দুটো বিপরীতধর্মী কার্যকে দেখাতে পারছো। ঠিক আছে? जैसे आप बहुत कठिन प्रश्न का जवाब दे सकते हो, यदियो तुम ये होने के बावजूद, एक छोटा बच्चा होने के बावजूद, you can answer very difficult question even though you are a very little boy। understood? समझ में आया? एडवर्बियल क्लॉज ऑफ कॉन्ट्रास्ट हो गया आपका, है या नहीं? अच्छा, और क्या है अभी बाकी? क्या है? एडवर्बियल क्लॉज ऑफ पर्पस ना, हाँ, एडवर्बियल क्लॉज ऑफ रीजन, टाइम,
प्लेस हो चुका है ना, प्लेस किया, एडवर्ब क्लॉज ऑफ प्लेस, जैसे एडवर्ब क्लॉज ऑफ प्लेस, देखो एडवर्ब क्लॉज ऑफ प्लेस क्या बताता है, एडवर्ब क्लॉज ऑफ प्लेस व्हाट, दिस इज द हाउस, ये घर वो घर है, दिस इज द हाउस वेयर, जहां, ये जो एडवर्ब क्लॉज ऑफ प्लेस है, दिस इज द हाउस वेयर रविंद्रनाथ was born, यही घर है जहां रविंद्रनाथ पैदा हुआ था, समझ में आया? हेलो, बट दिस इज द हाउस वेयर आई कम टू रीड, यही घर है जहां मैं पढ़ने के लिए आता हूँ। तो वेयर से क्या बता रहा है, ये जो वेयर क्या है इधर, कोऑर्डिनेटिंग कंजंक्शन, दो सेंटेंस को जोड़ दिया, दिस इज द हाउस वेयर आई वेयर রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, जहां রবীন্দ্রনাথ, যেখানে রবীন্দ্রনাথ জন্মেছিল, এটা হচ্ছে সেই বাড়িটা। ওয়্যার দিয়ে যে কথাটা বললাম, যেখানে রবীন্দ্রনাথ জন্মেছিল, এটা হচ্ছে সেই বাড়ি যেখানে রবীন্দ্রনাথ, ঠিক আছে, এটা হলো সেই বাড়ি যেখানে আমি পড়তে আসি, দিস ইজ দ্য হাউস ওয়্যার আই কাম টু রিड, समझ में आया? wherever you go, आप जहां भी जा रहे हो, there you are, তুমি ওখানেই থাকবে, ঠিক আছে, যেখানেই থাকো সুখে থাকো, live wherever you are or live happily wherever you are, ठीक है। एडवर्बियल क्लॉज ऑफ प्लेस हो गया, एडवर्बियल क्लॉज ऑफ पर्पस में क्या होता है, एडवर्ब क्लॉज ऑफ पर्पस उद्देश्य हो जाए, एडवर्ब क्लॉज ऑफ पर्पस মানে কি উদ্দেশ্য না, পারপাসে কি বোঝাও, কি উদ্দেশ্যে সে পড়াশোনা করেছিল, she studied hard so that she could pass, তাই না, she studied STUDIED, প্রচুর পড়াশোনা করেছিল সে, she studied hard, সে প্রচুর পড়াশোনা করলো, so that যাতে ওই দিয়ে বলতে পারো, she studied hard so that she could pass the exam, ঠিক है, এই কথাটাকে so that in order to বলতে পারো, in order to, in একটা অর্ডার বসিয়ে দাও এখানটায়, in order, এটাকেও তুমি কোঅর্ডিনেট করবে, in order to, এই দেখ she studied hard in order to, এখানে শুধু পাঁচটা বসিয়ে দিই, in order to টা এই জায়গাটা, এই কথাটা শুধু এই পাশের আগে বসানো হবে, in order to pass the exam, she studied hard in order to pass the exam, আবার তো in order that, এই যে so that টাই জায়গায় in order that বসাতে হবে, in order that she could pass the exam, বুঝতে পেরেছিস, এটাও কোঅর্ডিনেটিং কনজাংশনের মতো কাজ করে, ঠিক আছে। টেক an umbrella in case it rains, ঠিক আছে, don't play in the pouring rain, পড়ন্ত বৃষ্টিতে খেলো না, in lest you catch cold, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এই যে আবার এরকম বলা যাবে, take an umbrella in case of emergency, ঠিক আছে, in case it rains, যদি বৃষ্টি পড়ে, তো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাসটা হয়ে গেল, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজ আর কি আছে, আর adverbial clause of contract, adverbial clause of time, adverbial clause of place, adverbial clause of condition. I hope we have completed almost all. Yes. Do you think I have completed? Adverbial clause of manner আছে নাকি? না she takes, she, তুমি এবারে বলছো, ধরো একটা কথা বলছো, she walks fast, এটা ধর অ্যাডভার্ব তো, যেমন ধর she walks fast, সে তাড়াতাড়ি হাঁটছে, কেন she walks fast, কেন হাঁটছে, এটা ধর এটাকেই ব্যাখ্যা করছো, ফাস্ট,
অ্যাডভার্ব ক্লজ অফ ধরো ইয়ে দিয়ে ম্যানার দিয়েই পড়ছি, তাহলে শি, এটা তো অ্যাডভার্ব, এটাকে ব্যাখ্যা করো। শি ওয়াকস, সে হাঁটছে, ফাস্ট, সে তাড়াতাড়ি হাঁটছে, লাইক শি ইজ লেট, মনে হচ্ছে যেন ওর দেরি হয়েছে, শি ইজ লেট। ক্লিয়ার? শি ইজ লেট হয়ে যাচ্ছে না, মনে হচ্ছে যেন ও, ঠিক আছে? তাহলে এটা তুমি বলতে পারো, দেখো শি বিহেভস, ও এমন ব্যবহার করছে, শি বিহেভস, সে এমন ব্যবহার করছে, শি বিহেভস অ্যাজ ইফ মানে যেন, जैसे কি, এই দেখো অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ ইট ওয়্যার, অ্যাজ ইট ওয়্যার মানে যেন, जैसे কি, অ্যাজ দো মানে যেন, ঠিক আছে? এমন ব্যবহার করছে, শি বিহেভস অ্যাজ ইফ শি ইজ দ্য, দেখো শি বিহেভস অ্যাজ ইফ শি ইজ দ্য owner, OWN, owner of the shop, ওনার শপের মালিক এমন ব্যবহার করছে, she behaves as if she is the owner of the shop, she behaves as if she is the head of the country, she behaves as if she is the prime minister of the country, এমন আচরণ করে না ব্যবহার করলে। তো অ্যাজ ইফ বললেও পারো, অ্যাজ দো বললেও পারো, অ্যাজ ইট ওয়্যার, ঠিক আছে? যেন, তো ম্যানার এর মতো করে প্রকাশ করলাম, ঠিক আছে? তো দিস ইজ হাউ অ্যাডভার্ব ক্লজ আর ফ্রেমড। আই হোপ ইউ হ্যাভ লার্নড হোয়াট ইজ অ্যাডভার্ব ক্লজ and how adverbs can be changed into adverb clauses, ठीक है? If you have learned something from my class, if you think that the class has helped you a little in knowing, understood, in getting a very clear picture of adverb clause, please don't forget to give me a like. Bye.